রাজধানীর শাহবাগে বিসিএস আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে তাদের শাহবাগে আটকে দেয় পুলিশ। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন কিছু পরীক্ষার্থী। সবশেষ মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যেতে চাইলে শাহবাগে আটকে দেওয়া হয়। বিকেলের পর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত আসেন তারা। দাবি জানান পরীক্ষা পেছানোর। 240 দিন দেওয়া হতো আগের বিসিএস গুলোতে, সেখানে আমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 40 দিন। তাহলে এটা কোন ভাবে যৌক্তিক হয়? যতক্ষণ দাবি মানবে আমরা এখান থেকে লাশ হয়ে ফিরে যাব, তারপর আমরা যাব না, আমরা পরীক্ষাতে বসবো না। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের সরকার গঠন করেছে। সেই সরকার থাকাকালীন আমরা যে বৈষম্য শিকার হব, এটা ভাবতেই তো আমাদের কষ্ট হচ্ছে। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, এত কম সময়ের মধ্যে 1100 নম্বরের সিলেবাস শেষ করা অসম্ভব। যে আমাদের যে 900 মার্কের সিলেবাস, সাথে আরও 200 মার্কের যে আমাদের সাবজেক্টিভ আছে, সেখানে আসলে এই 40 দিনে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো রিডিং করেই শেষ করা সম্ভব না। তো আমরা এই জন্য এখানে আসছি। আমরা তাদের একটা খেলনার পুতুল এইরকম করে আমাদের ট্রিট করতেছে। আমরা তার প্রতিবাদে আজকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করতে আমরা বাধ্য। পরীক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই আন্দোলন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।